হ্যালো ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করছি তোমরা অত্যন্ত ভালো আছো। এবং আজকে আমরা স্পোকেন ইংলিশের জন্য, ইংরেজিতে কথা বলার জন্য কতগুলো সেন্টেন্স শিখবো যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। যেমন আমার যেতে হবে, আমি বাজারে যাব, আমি একটি লেবু কিনবো, আমি করব, আমি খাবো, আমি যাব। আমরা এই সংক্রান্ত আজকে কতগুলো সেন্টেন্স শিখবো। যেমন আর এই সেন্টেন্সগুলো হবে ফিউচার টেন্স, যেহেতু আমি খাবো, আমি করব, আমি যাব, এগুলো হচ্ছে আমি ভবিষ্যতে করব। যে আমার যেতে হবে, তো আজকে আমরা ফার্স্টে ট্রান্সলেট করব ইংলিশের মধ্যে। তো আমার যেতে হবে এটিকে ইংলিশে আমরা কি বলবো? এটি হবে আই আই হ্যাভ টু গো। আমার যেতে হবে। কেউ যদি কোথাও যেতে জিজ্ঞেস করে, তাহলে যদি আমার কোনো কাজ থাকে, তাহলে আমরা বলবো আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। আই হ্যাভ টু গো মার্কেট, আমার মার্কেটে যেতে হবে। তো ফার্স্টে আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। যদি আমরা বলি আমার যেতে হবে, আমার তাড়া আছে, আমার যেতে হবে, আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। এরপর আমি বাজারে যাব, আমি বাজারে যাব, এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে পড়ছে। তো আমি বাজারে যাব, আই শ্যাল গো টু মার্কেট। আমি বাজারে যাব, আই শ্যাল গো টু, আই উইল গো টু দিতে পারি। যদি কোনো সেন্টেন্সে শ্যাল উইল থাকে, তাহলে আমরা বুঝে নেব এটি হচ্ছে ফিউচার টেন্স। আর ফিউচার টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট, শ্যাল উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ হচ্ছে বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট শ্যাল অথবা উইল। এখানে আমি উইলও বসাতে পারি, শ্যালও বসাতে পারি। তো আমি এখানে শ্যাল বসাইলাম, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ হচ্ছে গো। ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আর ফার্স্ট ফর্ম হলে ওয়েন্ট। আই শ্যাল গো টু মার্কেট, আই শ্যাল গো টু মার্কেট, আমি বাজারে যাব। যার ইংরেজি হচ্ছে মার্কেট। তো এরপর আমি একটি লেবু কিনবো, এটিকে আমরা ইংলিশে ট্রান্সলেট ইংরেজিতে কি বলবো? আই আই বাই সরি আই শ্যাল বাই বি ইউ ওয়াই এ লেমন। লেমন, লেবুর ইংরেজি হচ্ছে লেমন। যেহেতু আমরা ইংরেজি শিখতেছি, সেহেতু আমরা জানতে পারি লেমন। তো আই শ্যাল বাই এ লেমন, বাই অর্থ হচ্ছে ক্রয় করা, কেনা। আর বেচার ইংরেজি হচ্ছে সেল, SELL। আমরা বলি না কিছু একটি সেল দেওয়ার সময় সেল। তো আই শ্যাল বাই এ লেমন, আমি একটি লেবু কিনবো। স্পোকেন ইংলিশ জানার জন্য আমাদের ফার্স্টে টেন্স জানতে হবে। যদি আমরা টেন্স না জানি, তাহলে আমরা খুব সাবলীলভাবে, খুব স্পষ্টভাবে স্পোকেন ইংলিশ জানতে পারবো না। সেহেতু আজকে আমরা এই যে সেন্টেন্স গুলো লিখছি এবং জানছি, এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের। তো এখন আমরা জানবো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই, গ্রামার শিখতে চাই, তাহলে আমাদের ফার্স্টে টেন্স জানতে হবে। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট শ্যাল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ হচ্ছে V1 অর্থ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অর্থাৎ এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ। যেমন আই শ্যাল বাই এ লেমন, বাই এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটি হচ্ছে শ্যাল। এখানে শ্যাল অথবা উইল, যে এখানে যেকোনো একটা বসাতে পারবো আমরা। তো আই সাবজেক্ট হচ্ছে আই, আমি হচ্ছি সাবজেক্ট, শ্যাল উইল, একটা শ্যাল উইল বসাতে হবে, শ্যাল অথবা উইল। তো আমি শ্যাল বসাইছি, আর বাই এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, বাই এ লেমন, আমরা একটি লেবু কিনবো, আমি একটি লেবু কিনবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা স্পোকেন ইংলিশের জন্য 3টে সেন্টেন্স শিখলাম, আশা করি উপকৃত হয়েছে। এই পর্যন্ত ভিডিও।